নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। শীত মানেই নলেন গুড়, পিঠে, পায়েস। শীতের সময় প্রায় সব বাড়িতেই খেজুরের গুড় বা নলেন গুড় দিয়ে পিঠে পায়েস হয়ে থাকে। তাই ভাবলাম আজ খেজুরের গুড় দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাদের আজকের রেসিপি খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক খেজুরের গুড় বা নলেন গুড় দিয়ে পায়েস আমি কি করে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা তলার মতো একটা ডেকচি নিয়ে নিচ্ছি। ডেকচির মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। এবারে আমরা দুধটা একটু ঘন করে নেব। যতক্ষণে দুধটা ফুটে ঘন হচ্ছে ততক্ষণে আমরা চালটা ধুয়ে পরিষ্কার করে দুধের জন্য এখানে আমরা 1 মুঠোর একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটা আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। দুধের মধ্যে আমরা 2 তেজপাতা আর 4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ছোট এলাচ এবং তেজপাতাটা দুধের সঙ্গে ফুটতে দেবো, যাতে ছোট এলাচ এবং তেজপাতার যে ফ্লেভারটা রয়েছে সেটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দুধটা একটু ঘন করে নিয়েছি। এর বেশি আমরা দুধ ঘন করবো না, কারণ দুধের মধ্যে চালটা দিয়ে চালটাই দুধের মধ্যেই সেদ্ধ করে নেব। এই পর্যন্তই আমরা ঘন রাখবো। দুধটা ঘন করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এখানে চালটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। এখানে আমরা 1 চামচ ঘি কড়াতে দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমরা ঘিয়ের মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে চালটা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, চালটা একটু ভাজতে ভাজতে সাদা হয়ে গেছে। আমরা এই পর্যন্তই চালটা ভাজবো, এর বেশি চাল আমরা ভাজবো না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমরা ঘিয়ে ভাজা চালটা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবারে আমরা দুধটা মিডিয়াম আছে করতে দেব। এবারে এই দুধের মধ্যেই আমরা চালটা সেদ্ধ করে দেব। বন্ধুরা, চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা কাজু কিশমিশটা দিয়ে দেব।
যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমরা আলাদা করে বেশি ফোটাবো না। এবারে আমরা খেজুর গুড়টা দিয়ে দেবো। খেজুর গুড় দিয়ে আমরা আর ফোটাবো না, গ্যাস বন্ধ করে দিলাম। এবারে একটু নেড়ে ফেড়ে এইভাবেই পায়েসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গুড়টা পুরোপুরি গলে গেলে এবং দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে তারপর আমরা পায়েসটা পরিবেশন করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে গলে গেছে। গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। এবারে আমরা পায়েসটা একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নেব। খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। এইভাবে গুড়ের পায়েস বানালে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এইভাবেই এই রেসিপিটি বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।